ক্যাডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016-তে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে সলিডওয়ার্কস 2013 ব্যবহার করে এই অবজেক্টটি ড্র করা যায়। এর জন্য আমি প্রথমেই সলিডওয়ার্কস 2013 সফটওয়্যারটি ওপেন করে নেব। এরপর আমি নিউ এ গিয়ে পার্ট সিলেক্ট করে ওকে করব। এরপর আমাকে অবজেক্টটি দেখে সিলেক্ট করতে হবে এর কোন ভিউ থেকে আঁকা শুরু করলে অবজেক্টটি আঁকা আমাদের জন্য সহজ হবে। এখান থেকে আমি দেখতে পারছি অবজেক্টটি যদি টপ ভিউ থেকে আঁকা শুরু করি তাহলে আমাদের জন্য সহজ হবে। অবজেক্টটির টপ ভিউ হবে দেখতে এমন। এটি আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রিভিয়াস জ্ঞান থেকেই জানি। তাই আমি সলিডওয়ার্কস ব্যবহার করে আমাদের অবজেক্টটির টপ ভিউ আঁকা শুরু করব। অবজেক্টটির ফিগার দেখে আমরা বুঝতেছি অবজেক্টটির ডাইমেনশন দিয়ে আছে মিলিমিটারে। তাই আমাকে প্রথমে সলিডওয়ার্কস এর ডাইমেনশনকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। এর জন্য আমার এইখানে গিয়ে মিলিমিটার সিলেক্ট করতে হবে। এরপর আমি যেহেতু টপ ভিউ দিয়ে আঁকা শুরু করব তাই টপ প্লেন সিলেক্ট করে স্কেচ সিলেক্ট করব। এরপর আমি লাইন নিয়ে আমাদের অবজেক্টের টপ ভিউ এর অনুরূপ একটি 2D ফিগার ড্র করব। ফিগারটির এই অংশটুকু আমি প্রথমে ড্র করব। অর্থাৎ টোটাল দেওয়া আছে 100 মিলিমিটার, তার 50 মিলিমিটারে এখানে একটি চ্যাম্পার অর্থাৎ একটি বাঁকা অংশ আছে। আমি এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে 50 মিলিমিটার আছে এই অংশটুকু প্রথমে ড্র করব। ফিগার থেকে ডাইমেনশন দেখে আমাকে আমার ড্রয়িংটি নির্দিষ্ট ডাইমেনশনে তৈরি করা লাগবে। এখান থেকে আমি দেখতে পারছি টোটাল এই ওয়াইডটা 70 মিলিমিটার। আমার মাঝখানে ফাঁকা অংশটুকুর ডাইমেনশন 40 মিলিমিটার, অর্থাৎ আমার এই সলিড অংশটুকু এবং এই সলিড অংশটুকু মিলে আছে 30 মিলিমিটার, অর্থাৎ প্রতিটি সলিড অংশ আছে 15 মিলিমিটার করে। তাই আমি এই দুইটা পার্টকে 15 মিলিমিটার করে রাখবো এবং এই পার্টটিকে 40 মিলিমিটার রাখবো। এর জন্য আমাকে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে যেই লাইনটি ডাইমেনশন আমি সিলেক্ট করতে চাই সেটিকে ক্লিক করে কার মাউস উপর নিচে করলেই এই যে আমার ডাইমেনশনের রেখাটি উপর নিচে যাচ্ছে। এখানে যে কোনো একটা পয়েন্টে রেখে আমাকে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এবার আমি আমার রিকোয়ার্ড ডাইমেনশনটি বসিয়ে ইন্টার ক্লিক করব। আমি দেখতে পারছি আমার রিকোয়ার্ড 15 মিলিমিটার ডাইমেনশন হয়ে গেছে। অনুরূপভাবে আমি এই পার্টটির ডাইমেনশনও 15 মিলিমিটার এবং মাঝের অংশটির ডাইমেনশন 40 মিলিমিটার দিয়ে দেব। আমি আগেই বলেছিলাম আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই 50 মিলিমিটারের যে ফিগারের যে আকৃতিটি এটি আগে তৈরি করতে চাই। তাই আমার এই অংশটুকুর ডাইমেনশন হবে 15 মিলিমিটার, সরি 50 মিলিমিটার। আমি দেখতে পারছি আমার এই ফাঁকা অংশটুকুর ডেপথ 10 মিলিমিটার। এর জন্য আমাকে আমার এই অংশটুকু ডাইমেনশন সিলেক্ট করে দিতে হবে 10 মিলিমিটার। এবার আমাকে নিচের বাকি যে 50 মিলিমিটার ছিল তার যে বাঁকা শেপটি ছিল সেই শেপটি তৈরি করতে হবে।
আমি দেখতে পারছি আমার এই অংশটুকুর ওয়াইড 40 মিলিমিটার, অর্থাৎ টোটাল 70 মিলিমিটার থেকে এখানে আছে 40 মিলিমিটার, অর্থাৎ বাকি 30 মিলিমিটার আমার এখানে নাই। অর্থাৎ প্রত্যেক পাশ থেকে 15 মিলিমিটার করে বাদ গেছে। এর জন্য আমি এখানে দুইটি ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করলাম, যার ডাইমেনশন আমি এই অংশটির ডাইমেনশন দেব 50 মিলিমিটার, অর্থাৎ আমার বাকি অংশের যেই এই 50 মিলিমিটার সেই হিসাবে, এবং এই প্রত্যেকটা পার্টের ডাইমেনশন দেব 15 মিলিমিটার করে। এরপর আমি দেখতে পারছি আমার মাঝের যেই স্লটটি আছে তার ওয়াইড 25 মিলিমিটার, অর্থাৎ আমার এই প্রত্যেকটি এজ এর প্রত্যেকটি প্লেনের ডাইমেনশন 7.5 মিলিমিটার করে। তাই আমি এই আকৃতিটি আঁকবো এইভাবে। অর্থাৎ এই এজটির ডাইমেনশন দেব 7.5, এই অংশটি দেব 25 এবং এই অংশটি দেব, এটি অলরেডি 7.5 আমার আগের দেওয়া ডাইমেনশনের সাথে হিসাব করে অলরেডি 7.5 হয়ে গেছে। ডাইমেনশন ওকে করব। ফিগার থেকে দেখতে পারছি এই স্লটটার ডেপথ ছিল 30 মিলিমিটার, তাই আমার এই অংশটার ডাইমেনশন দেওয়া লাগবে 30 মিলিমিটার। আমার অবজেক্টের ফিগার অনুসারে আমার এই অংশটা ফাঁকা, তাই আমি ফাঁকা অংশটা তৈরি করতে যে লাইনগুলো নিয়েছিলাম, এই যে ত্রিভুজটি প্রথমে এঁকেছিলাম, এই ত্রিভুজের এই লাইনগুলো ডিলিট করে দেব। ডিলিট করতে লাইনটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলেই হবে। লাইনটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন। আমি দেখতে পারছি আমার অবজেক্টের টপ ভিউটি আমার মোটামুটি আঁকা হয়ে গেছে। এখানে আমার মাঝের এই লাইনটি আমার আঁকার প্রয়োজনে আমি এঁকেছিলাম, এটি আমার কোনো দরকার নেই, তাই এটিও আমি ডিলিট করে দেব। এবার আমি দেখতে পারছি আমার অবজেক্টের টপ ভিউ আমার আঁকা হয়ে গেছে। এখন আমাকে এটিকে 3D তে রূপান্তরিত করা লাগবে। এর জন্য আমরা ফিচার এ ক্লিক করে আর এক্সট্রুড বস অপশনটি দিয়ে কাজটি করব। এর জন্য এক্সট্রুড বস সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে, যেটি উঁচু নিচু করলে একটি প্রিভিউ দেখাচ্ছে আমাদের যে 3D অবজেক্টটি তৈরি হবে তার হাইটটি কত হবে সেটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। হাইটটি ফিক্সড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্যারামিটারের মান চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এটি কত উঁচু হবে, তার ডাইমেনশনটি কত হবে। এখানে আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি আমাদের এই অংশটির হাইট 20 মিলিমিটার, তাই আমরা একে সিলেক্ট করে এখানে 20 মিলিমিটার দিয়ে এন্টার প্রেস করব, যেটি আমাদের প্রিভিউ দেখাচ্ছে। এরপর আমরা ওকে করব। আমাদের অবজেক্টটি এই অংশটুকু বাদে প্রায় শেষ। এই অংশটুকু তৈরি করার জন্য আমাদেরকে আমাদের টপ প্লেন সিলেক্ট করে স্কেচ চাপতে হবে। এটি
আমি এক্সিট স্কেচ করে আবার দেখাই। এটি এইখান থেকে স্কেচ না দিয়ে আমি এইখানে স্কেচে যে এই স্কেচ চাপলেও আমার কাজটি হতো, যে কোনো একভাবে করলেই হবে। এরপর আমি কিবোর্ডের স্পেস ক্লিক করলে আমার এমন বিভিন্ন ভিউ দেখাবে, অর্থাৎ আমার 3D অবজেক্টের বিভিন্ন ভিউ আমি এখান থেকে নিতে পারবো। এখানে মাউস রাখলে আমার দেখাচ্ছে টপ ভিউ, এখানে রাখলেই রাইট সাইড ভিউ, এখানে রাখলেই লেফট ভিউ, এখানে ফ্রন্ট ভিউ। যেহেতু আমার টপ ভিউতে আমার বর্তমান স্কেচটি করা লাগবে, তাই আমি টপ সিলেক্ট করব। করলে দেখতে পাচ্ছি আমার টপ ভিউটি আমার সামনে চলে আসছে। এরপর আমি প্রয়োজনীয় স্কেচটি করে নেব। ফিগার থেকে দেখতে পাচ্ছি আমার এই অংশটুকুর টোটাল দৈর্ঘ্য 10 প্লাস 20 অর্থাৎ 30 মিলিমিটার। তাই আমি স্মার্ট ডাইমেনশনে গিয়ে এই লাইনটির স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এই লাইনটির ডাইমেনশন দিয়ে দেব 30 মিলিমিটার। এবার আমি আবারও ফিচারে গিয়ে এই অংশটুকু এক্সট্রুড বস করব। এই যে আমার কোন অংশটুকু এক্সট্রুড বস হবে সেটি হলুদ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আমি মাউসের স্ক্রল বাটনটি চেপে ধরে একটু ঘোরালেই মাউসটিকে নড়ালেই এর 3D ভিউটা বিভিন্ন দিক থেকে দেখতে পারবো। এখান থেকে আমি দেখতে পারছি আমার পরে করা স্কেচটি কিছুটা এক্সট্রুড হয়েছে। কতটুকু এক্সট্রুড হয়েছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। ফিগার থেকে দেখতে পাচ্ছি আমার বেস থেকে টোটাল হাইট 40। আমি আগেই 30 হাইটের একটি এক্সট্রুড 20 মিলিমিটার হাইটের একটি এক্সট্রুড করেছিলাম, তাই আমাকে বাকি 20 মিলিমিটারের একটি এক্সট্রুড করা লাগবে। অর্থাৎ আমার বর্তমান এক্সট্রুডের হাইট হবে 20 মিলিমিটার, যা আগে থেকেই, যেহেতু আগে একবার 20 করেছিলাম তাই এটি আগে থেকে 20 দিয়ে রাখছে। যদি না দিয়ে রাখতো তাহলে আমরা এটিকে সিলেক্ট করে 20 দিয়ে ইন্টার দিতাম, দিয়ে ওকে করতাম। আমার অবজেক্টটি অলমোস্ট শেষ, শুধু এইখানে একটি স্লট কাটা বাকি আছে। এর জন্য আমরা এক্সট্রুড কাট ফিচারটি ব্যবহার করব। যেহেতু স্লটটি আমার এই প্লেন থেকে শুরু করে নিচের দিকে 15 মিলিমিটার গিয়েছে, তাই আমি প্রথমেই এই প্লেনটি সিলেক্ট করে স্কেচ করব। আমি আবারও কিবোর্ডের স্পেস বাটনটি প্রেস করে টপ ভিউ নিয়ে আমার কাজটি করব। স্ক্রল ঘোরালেই আমার অবজেক্টটি ছোট বড় হবে, এবং স্ক্রল চেপে ধরে যদি আমি মাউস ঘুরাই তাহলে আমি 3D ভিউ এর বিভিন্ন দিকটা দেখতে পারবো। আবারও স্পেস চেপে আর টপ ভিউটি নিয়ে নিলাম। ফিগার থেকে দেখতে পাচ্ছি আমার স্লটটি আমার আগে যে স্লট ছিল তার শুরু থেকে, আগেরটা ছিল 40 মিলিমিটার, এটি 30 মিলিমিটার, অর্থাৎ এর প্রত্যেক পাশে 5 মিলিমিটার করে কিছু অংশ নিচের দিকে স্লপ হবে না। তাই আমি প্রত্যেক পাশে 5 মিলিমিটার করে রেখে এইকে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সহজ হবে। আমি এইখানে ডাইমেনশন দেব 5 মিলিমিটার। তারপর মাঝখানে যে স্লটটি হয়েছে তার ডাইমেনশন দেব 30 মিলিমিটার, অর্থাৎ
সরি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন নেব 30 মিলিমিটার। এবার আমি একটি লাইন নিয়ে পয়েন্ট থেকে এই পর্যন্ত লাইন টেনে দেবো। যেহেতু এটি 5 মিলিমিটার, এটি 30 মিলিমিটার, সেহেতু এটিও আমার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটি 5 মিলিমিটারই হবে, যেহেতু আমার এখান থেকে এই পর্যন্ত টোটালটি 40 মিলিমিটার। এবার আমি ফেসারে গিয়ে এক্সট্রুড কাট সিলেক্ট করে আবার যে অংশটিকে আমি এক্সট্রুড কাট করতে চাই সেই অংশটি সিলেক্ট করব। আমি এই অংশটিকে এক্সট্রুড কাট করতে চাই, অর্থাৎ নিচের দিকে কিছু দূর কেটে ফেলতে চাই। সিলেক্ট করলেই আমি এক্সট্রুড করার সময় যেমন দেখছিলাম একটি অ্যারো দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে আমি কতটুকু এক্সট্রুড করব। এক্সট্রুড কাটের সময়ও ঠিক তেমনি একটি অ্যারো দিয়ে দেখানো হয় যে আমি কতটুকু এক্সট্রুড কাট করতেছি। তো যেহেতু আমাদের ফিগার থেকে আমরা আমাদের রিকোয়ার্ড ডাইমেনশনটি পাচ্ছি 15 মিলিমিটার, তাই আমরা পাশের বারে 15 মিলিমিটার লিখে ইন্টার প্রেস করব, এরপর ওকে করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনীয় 15 মিলিমিটারের স্লটটি তৈরি হয়ে গেছে। এভাবে আমরা এমন একটি ফিগার বা এমন যে কোনো ফিগার সলিডওয়ার্কস 2013 ব্যবহার করে তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।